আমরা অনেক সময় মনে করি আমরা গুনাহ করলে মনে হয় কেউ দেখে না, অথচ কাল কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকটা গুনাহের জন্য 8টা সাক্ষী দাঁড়াবে। কয়টা সাক্ষী দাঁড়াবে? আমরা যত গুনাহ করি, যত নেকের কাজ করি না কেন, এই নেকের পক্ষেও সাক্ষী দিবে 8টা, গুনাহের পক্ষেও সাক্ষী দিবে 8টা। কয়টা সাক্ষী দাঁড়াবে? 8টা সাক্ষী দাঁড়াবে। 1 নাম্বার সাক্ষী হলো আল্লাহ তাআলা বলেন জমিন তার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। আপনি যে জায়গার মধ্যে দাঁড়ায় গুনাহটা করছেন, ওই জায়গাটা কাল কিয়ামতের ময়দানে আপনার গুনাহের সাক্ষী হবে। সূরা জিলজালের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ও বান্দা, তুমি দুনিয়ার জিন্দেগির মধ্যে যে জায়গার মধ্যে দাঁড়ায় গুনাহ করলা, তুমি মনে করছো কেউ দেখে নাই, দরজা বন্ধ করে তুমি গুনাহ করছো কেউ দেখে নাই, জঙ্গলে গিয়া তুমি গুনাহ করছো মনে করছো কেউ দেখে নাই, কিন্তু আল্লাহর জমিনের মধ্যে দাঁড়ায় তো তুমি গুনাহ করছো। তবে কেউ সাক্ষী না থাকলে ওই জমিন তোমার গুনাহের সাক্ষী কাল কিয়ামতের ময়দানে দিবে। কয় নাম্বার সাক্ষী গেছে? 1 নাম্বার সাক্ষী জমিন। এখন জমিনের বাহিরে গিয়া গুনাহ করার সুযোগ আছে? মাত্র একটাতে তো আমরা আটকে গেছি গা। তাহলে 1 নাম্বার সাক্ষী হলো কি? জমিন। 2য় নাম্বার সাক্ষী হলো আল্লাহ তাআলা বলেন হাত এবং পাও সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? হাত এবং পাও কাল কিয়ামতের ময়দানে আমাদের গুনাহের সাক্ষী দিবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে মুখ দিয়ে কথা বলতে পারবে না, কারণ তোমাকে যখন বলা হবে তুমি এই গুনাহটা করেছো, তোমার মুখ দিয়ে তুমি অস্বীকার করবে। আল্লাহ তাআলা বলেন তোমার মুখকে আমি মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, গুনাহের ব্যাপারে তোমার হাত আমার সাথে কথা বলবে, গুনাহের ব্যাপারে তোমার পাও আমার সাথে কথা বলবে। দুনিয়ার জিন্দেগির মধ্যে তুমি হাত দিয়ে কি গুনাহ করছো, দুনিয়ার জিন্দেগির মধ্যে পাও দিয়ে কোথায় গিয়া গুনাহ করছো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এই হাত এবং পাও আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কয়টা গেছে? 3টা গেছে, জমিন, হাত এবং পাও। এখন আপনারা প্রশ্ন করবেন যে হুজুর অনেক মানুষ রাস্তাঘাটে পাওয়া যায় যাদের হাত নাই পাও নাই, তাহলে হেরা তো বাইসা গেছে গা। মাত্র গেছে 8টার মধ্যে 3টা গেছে, আরো কতগুলো রয়ে গেছে? 5টা রয়ে গেছে। 3 নম্বরে চক্ষু, চামড়া এবং কান সাক্ষী দিবে। চক্ষু, চামড়া এবং কি? কান। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন সূরা ফুসসিলাতের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। ও বান্দা, তুমি শুনে রাখো, সাক্ষীর সংখ্যা এখনো শেষ হয় নাই। কাল কিয়ামতের তো ময়দানে তোমার গুনাহের সাক্ষী হবে তোমার চামড়া, তোমার শরীরের চামড়া গুনাহের সাক্ষী হবে, তোমার চক্ষু তোমার গুনাহের সাক্ষী হবে এবং তোমার কান তোমার গুনাহের সাক্ষী হবে। কাল কিয়ামতের ময়দানে যখন চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন ওই ব্যক্তি চামড়াকে উদ্দেশ্য করবে, বলবে ওয়াকালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়া দুনিয়ার মধ্যে তুমি গুনাহ করেছি, আমার পক্ষের বিপক্ষে কেন সাক্ষী দিলা? তোমাকে কত কিছু আমি মাখছি, কত সাবান দিয়া তোমাকে পরিষ্কার করছি, ফেয়ার এন্ড লাভলি সহ কত কিছু তোমার শরীরে মাখছি এবং শীতকালের মধ্যে লোশন দিয়া তোমাকে পরিষ্কার করছি, আজকে কেন তুমি চামড়া হইয়া আমার বিরুদ্ধে তুমি সাক্ষী দিলা? তখন ওই চামড়া আল্লাহ তাআলার দরবার থেকে শক্তি পেয়ে বলবে যে আল্লাহ তাআলা আমাকে আজকে কথা বলার শক্তি দান করেছে। তো মুহতারাম হাজিরিন, গুনাহের সাক্ষী এভাবে হবে। কয়টা সাক্ষী পাইলাম আমরা? 6টা পাইছি। জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমাদের হাত আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমাদের পাও আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমাদের চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমাদের চক্ষু আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমাদের কান আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। 7 নাম্বার সাক্ষী হলো কিরামান কাতিবিন, ফেরেশতা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মনে রাখবা, দুনিয়ার জিন্দেগির মধ্যে যখন তোমাকে পাঠাইছি, 2 জন ফেরেশতা তোমার কাঁধে ভর করে দিয়ে দিছে। এই 2 জন ফেরেশতা তুমি যা কিছু করো এইগুলো সব কাল কিয়ামতের ময়দানে তোমার সামনে বলে দিবে।